একটা দল ডাক দেয়া বলে, নবী গো, এতদিন পর্যন্ত ভুল পথে ছিলাম, না না, আর ভুল পথে থাকতে আমরা রাজি না। নবী আমাদেরকে কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্দে, আল্লাহ, মানুষেরা ক্রিটিসাইজ করে, আপনারে মানে না। নবী মক্কায় মদিনায় অলিতে গলিতে আল্লাহর কথা যখনই বলে লোকেরা পাগল বলে, নবীরে পাগল বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার নবী যে পাগল না এরও সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। হেই মক্কাবাসীরা, আরববাসীরা, তোমাদের মাঝে যেই লোকটা বসবাস করে এই লোকটা পাগল না। জোরে কন্যা আল্লাহু আকবার। বাইসব আমার বন্ধুরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়া যায়, পথ দিয়া যাইতেছে, যুবক বাপকে ডাক দেয়া বলে, আব্বা, 14 তারিখ দিবাগত রাতে যেই পূর্ণিমা চাঁদ ওঠে, চাঁদের চাইতে কোটি কোটি গুণ সুন্দর ওই লোকটার চেহারা। এই কথা বলার পরে ইহুদি ডাক দিয়ে বলল, তাইলে আর কোনো সন্দেহ নাই, এই লোকটা মুহাম্মদই হবে। ছেলে ডাক দিয়ে বলে, আব্বা, যদি এই লোকটা মুহাম্মদ হয়ে থাকে, তার আব্বার নাম কি? তার আব্বার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম কি? মার নাম আমিনা, তার দাদার নাম আব্দুল মুত্তালিব। যুবক বাপকে ডাক দে বলে, আব্বা, বেশি একটা লম্বা সময় হয় নাই, এই পথ দিয়ে লোকটা গেছে, আমি দেখবো আবার তারে প্রাণ খুলে। বালকেরা মনে রাখবেন, হেদায়েত দেওয়ার মালিকটাকে আল্লাহ তাআলা যারে হেদায়েত দিয়ে দিব তারে কেউ গুমরা বানাইতে পারবে না। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হেদায়েত দিয়া দেয় তারে কেউ পথভ্রষ্ট করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন। এবার ইহুদির ছেলে, ইহুদি বাপ ছেলে ডাক দেয়া কয়, বাপকে ছেলে ডাক দেয়া বলতেছে, বাবা, বেশিক্ষণ হয় নাই, অল্প কিছুক্ষণ আগে এই দিক দিয়ে লোকটা গেছে গা, মালের বস্তা নামায় দিয়া, একটা টাকাও নিল না, আর তুমি বলতেছো এই লোকটাই মুহাম্মদ। আব্বা, তাহলে আমি যাই, তুমি যাবে কি জানি না, যদি যাও চলো চলো, ওই লোকটা যদি মুহাম্মদ হয়ে থাকে তাহলে আমি সিদ্ধান্ত নিলাম আমি আর কোনোদিন ইহুদি ধর্মটা পালন করব না, আমি আর বেঈমান অবস্থায় থাকব না, নবী মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বাপ ডাক দিয়ে বলে, কিরে আমার ছেলে, সিদ্ধান্ত নিয়ে গিয়েছিস কালিমা পড়বি,
তাহলে আমিও কালিমা পড়ব। বাপ ছেলে দুজন দৌড়াইতে আরম্ভ করেছে। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে পড়ে, পায়ে পড়ে বাপ ছেলে কান্দে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চরম বেয়াদবি আপনার সাথে হয়ে গেছে। নবী গো, অনেক বড় বেয়াদবি করেছি, না না আর কোনোদিন বেয়াদবি করব না। কি গো নবীজি, আপনার পায়ে ধরেছি, মাফ করছেননি? আপনার আমার নবী, আহারে দয়াল নবী নিজেই কাঁদতে আরম্ভ করলেন। আমার নবী কাঁদতে কাঁদতে তাদেরকে বললেন, দাঁড়াও। তারা দাঁড়াইয়া আপনার আমার নবীর হাতে বাইসব আমার বন্ধুরা আমার, সেই নবী আপনার আমার নবী আল্লাহু আকবার, দুনিয়ার জমিনে ইসলামের পতাকা উপরে রাখতে যাইয়া বেঈমান কাফেরদের মার খাইছেন। বেঈমান কাফিরেরা আমার আপনার নবীকে নির্যাতন করছে। আরে ভাই, আমাদের নবীকে পরীক্ষা করার জন্য আবু জাহেল সহ বেঈমান কাফিররা একটা প্রাণীরে মাইরা, মরা প্রাণীটারে নবীর সামনে না রাখছে। এই প্রাণীটাকে হাদিসের ভাষায় দব বলা হয়। দব এমন একটা প্রাণী, গৈসাপ বা বাইন মাছের মতো এমন একটা প্রাণী আরব দেশে আছে। ওই প্রাণীটারে মাইরা, এরা নিজের হাতে মাইরা নবীর সামনে আইনা বলে, মুহাম্মদ, তুমি যদি সত্যিকারী নবী হয়ে থাকো, এই প্রাণীটারে তুমি জিন্দা করতে পারবা? আমাদের নবী বললেন, হায়াতের মালিকও আমার আল্লাহ, মওতের মালিকও আমার আল্লাহ। এরা বলতেছে, আপনি কি পারবেন এই প্রাণীটারে জিন্দা করার জন্যে? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে তাকাইলেন। আকাশ জমিনের মালিক আমার নবীকে ইঙ্গিত করে বললেন, নবী আপনি বলেন জিন্দা হওয়ার জন্যে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার নবী রহমতের নবী মরা প্রাণীটারে ডাক দিল, কিরে আল্লাহর সৃষ্টি জীব, তুই জিন্দা হইয়া যা। বলতে দেরি, একটা সেকেন্ড দেরি নাই, মরা প্রাণীটার সাথে সাথে জিন্দা হইয়া গেছে। কোরআন সুন্নাহর আলো, এখন এরা আশ্চর্য হয়ে গেছে, হতবম্ব হইয়া সবাই দাঁড়িয়ে আছে। হায় হায়, আমরা নিজের হাতে প্রাণীটার মাইরে আনলাম, আর এই প্রাণীটা মুহাম্মদের ডাক দিল আর জিন্দা হইয়া গেল। শুধু তাই নয়, ওই প্রাণী আমার আপনার নবীকে লক্ষ্য করে বলতেছেন, ওগো নবীজি, আপনি খাতামুন নবিয়্যিন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি ইমামুল মুরসালিন, আপনি রহমাতুল লিল আলামিন।
এই কথা বলতে যখন আরম্ভ করে দিল, বেঈমান কাফেরদের মধ্যে দুই দল হয়ে গেল। একটা দল ডাক দেয়া বলে, নবী গো, এতদিন পর্যন্ত ভুল পথে ছিলাম, না না, আর ভুল পথে থাকতে আমরা রাজি না। নবী আমাদেরকে কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। এবার আবার পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্দে, আল্লাহ, মানুষেরা ক্রিটিসাইজ করে, আপনারে মানে না। নবী মক্কায় মদিনায় অলিতে গলিতে আল্লাহর কথা যখনই বলে লোকেরা পাগল বলে, নবীরে পাগল বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার নবী যে পাগল না এরও সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। হেই মক্কাবাসীরা, আরববাসীরা, তোমাদের মাঝে যেই লোকটা বসবাস করে এই লোকটা পাগল না। জোরে কোন আল্লাহু আকবার। বাইসব আমার বন্ধুরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়া যায়, পথ দিয়া যাইতেছে। যাওয়ার পথে একজন ইহুদির ছেলে, ইহুদি, মালের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যুবক, নবীকে জীবনও দেখছে না, নবীরে চিনে না। আমাদের নবী রাস্তা দিয়ে যায়, তো ইহুদির ছেলে যুবক ডাক দেখো, ও মিয়া, আমার এই মালের বস্তাটা আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবেন? নবীজি বললেন, কোনো সমস্যা নাই, ধরো আমার মাথায় উঠাইয়া দাও, তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেই। যুবক জিজ্ঞাসা করলো, আপনাকে দিতে হবে কত? মালের বস্তা যে নিবেন, কত দিতে হবে? নবীজি বললেন, আমাকে এক পয়সাও দিতে হবে না, আমাকে টাকা দিতে হবে না। যুবক ডাক দেখো, তাহলে নেওয়া যায়, নিতে পারেন। মালের বস্তা আমাদের নবীর মাথায় উঠাইয়া দিল। নবীজি ওই ইহুদির বাড়ির কিনারে মালের বস্তা নামাইয়া রসুল চলে গেছে। ইহুদি ওই যুবক বাপকে বলতেছে, বাবা, আজকে এমন একজন কুলি, এমন একজন লেবার পাইছি, যেই লেবার, যেই কুলি একটা টাকাও নেয় নাই, বিনা বেতনে আমাদের এই মালের বস্তা আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিছে। ইহুদি তার ছেলেকে জিজ্ঞাসা করে, যেই কলি বা লেবার এই মালের বস্তা আইনা দিল, নাম জিজ্ঞাসত নি, নাম কি? বিনা টাকাতে যে নিয়ে আসলো? কনা আব্বা, নাম তো জিগাই নেই।
তাহলে থাকে কোথায়? কোথায় থাকে না জাগার নাম জানোস? না তাও তো জানি নাই, তাও জিজ্ঞাসা করি নাই। ইহুদি ডাক দেখো, ছেলেরে ছেলেরে, মনে হয় এই লোকটা মুহাম্মদ হবে। আরো জোরে ক, মনে হয় এই লোকটা মুহাম্মদ হবে। তখন ইহুদি ছেলেরে ডাক দেখো, বাবা লোকটারে দেখতে কেমন? ইহুদি তার ছেলেরে জিজ্ঞাসা করে, ও ছেলে লোকটারে দেখতে কেমন? বডি রং দেখতে কেমন? যুবক বাপকে ডাক দেয়া বলে, আব্বা 14 তারিখ দিবাগত রাতে যেই পূর্ণিমা চাঁদ ওঠে, চাঁদের চাইতে কোটি কোটি গুণ সুন্দর ওই লোকটার চেহারা। এই কথা বলার পরে ইহুদি ডাক দে বলল, তাইলে আর কোনো সন্দেহ নাই, এই লোকটা মুহাম্মদই হবে। ছেলে ডাক দে বলে, আব্বা যদি যদি এই লোকটা মুহাম্মদ হয়ে থাকে, তার আব্বার নাম কি? তার আব্বার নাম আব্দুল্লাহ। তার মায়ের নাম কি? মার নাম আমিনা। তার দাদার নাম আব্দুল মুত্তালিব। যুবক বাপকে ডাক দে বলে, আব্বা বেশি একটা লম্বা সময় হয় নাই, এই পথ দিয়ে লোকটা গেছে, আমি দেখবো আবার তারে প্রাণ খুলে। ভালো করে মনে রাখবেন, হেদায়েত দেওয়ার মালিকটাকে আল্লাহ তাআলা। যারে হেদায়েত দিয়ে দিব তারে কেউ গুমরা বানাইতে পারবে না। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হেদায়েত দিয়া দেয় তারে কেউ পথভ্রষ্ট করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন। এবার ইহুদির ছেলে, ইহুদি বাপ ছেলে ডাক দেয়া কয়, বাপকে ছেলে ডাক দেয়া বলতেছে, বাবা বেশিক্ষণ হয় নাই, অল্প কিছুক্ষণ আগে এই দিক দিয়ে লোকটা গেছে গা, মালের বস্তা নামায় দিয়া, একটা টাকাও নিল না, আর তুমি বলতেছো এই লোকটাই মুহাম্মদ। আব্বা তাহলে আমি যাই, তুমি যাবে কি জানি না, যদি যাও চলো চলো, ওই লোকটা যদি মুহাম্মদ হয়ে থাকে তাহলে আমি সিদ্ধান্ত নিলাম আমি আর কোনো দিন ইহুদি ধর্মটা পালন করব না, আমি আর বেঈমান অবস্থায় থাকব না, নবী মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বাপ ডাক দিয়ে বলে, কিরে আমার ছেলে, সিদ্ধান্ত নিয়ে গিয়েছিস কালিমা পড়বি, তাহলে আমিও কালিমা পড়ব। বাপ ছেলে দুজন দৌড়াইতে আরম্ভ করেছে। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে পড়ে, পায়ে পড়ে বাপ ছেলে কান্দে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চরম বেয়াদবি আপনার সাথে হয়ে গেছে। নবী গো, অনেক বড় বেয়াদবি করেছি, না না আর কোনোদিন বেয়াদবি করব না। কি গো নবীজি, আপনার পায়ে ধরেছি, মাফ করছেননি?
আপনার আমার নবী, আহারে দয়াল নবী নিজেই কাঁদতে আরম্ভ করলেন। আমার নবী কাঁদতে কাঁদতে তাদেরকে বললেন দাঁড়াও। তারা দাঁড়াইয়া আপনার আমার নবীর হাতে